নির্ধারিত সীমার বাইরে বেশি জ্বালানি নিতে চাইছেন ডেলিভারি ম্যান ও রাইড শেয়ারকারীরা। এতে চাপ বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। জ্বালানি না থাকায় কোনো ফিলিং স্টেশন এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে। চালকরা জানান যেগুলো খোলা রাখা হয়েছে সেগুলোতে দেওয়া হচ্ছে সামান্য জ্বালানি। এতে ভোগান্তি বেড়েছে তাদের। পাশাপাশি সরকারের নির্ধারিত বিতরণের সীমা বাড়ানোর দাবিও জানান তারা। এদিকে ফিলিং স্টেশনে তেল সরবরাহকারীরা জানান তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, সবাইকেই নিয়ম মাফিক তেল দেওয়া হচ্ছে। ফেরি করে আগে গেছিলাম আপনার হচ্ছে খালেক পাম্পে, ওখানে বন্ধ। তারপরে আসাদ গেটে গেছিলাম, ওখানে বন্ধ। তারপরে একটা মাধ্যমে জানতে পারলাম যে এখানে খোলা আছে। কোনো পাম্পে তেল নাই, একদম তারা লক করে রাখছে। ঠিক আছে, গেলে বলে তেল নাই। কারণ কি? সিটি যা দেখতেছি সর্বকালের রেকর্ড, মানে আমরা কখনো দেখি নাই যে এইরকম হয়েছে। এর আগেও তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখছি, কিন্তু এবার অনেক ভিন্ন পরিস্থিতি, ভিন্ন। এনে বিস্তারিত জানাতে এই মুহূর্তে তেজগাঁ আছে সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, ভ্রাম্যমাণ আদালত কি পাম্পে তদারকি শুরু করছে কিনা জানাবেন? একটু বলে রাখি যে ইরান এবং মধ্যপ্রাচ্যের যে সৃষ্ট যুদ্ধের দামামা, সেই দামামার কারণে মূলত বাংলাদেশে যারা যানবাহন পরিবহনের চালক মালিক রয়েছে তাদের মধ্যে একটি শঙ্কা তৈরি হয়েছিল যে জ্বালানি তেলের সংকট হতে পারে। সেই দিক বিবেচনা, সেটিকে মাথায় রেখেই মূলত আমরা দেখেছি গত বৃহস্পতিবার থেকে আজ 4 দিন হয়ে গেল যারা আমাদের বাংলাদেশে যারা চালক রয়েছে, যানবাহনের পরিবহনের মালিক যারা রয়েছে, তারা মূলত এই অতিরিক্ত তেল সংগ্রহের জন্য মোটামুটিভাবে এভাবে বলা যায় যে এই ফিলিং স্টেশনগুলোতে তারা হুমড়ি খেয়ে পড়েছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা জ্বালানি তেল অর্থাৎ অকটেন পেট্রোল এবং ফার্নেস অয়েল সহ অন্যান্য আরও ডিজেল যে জ্বালানি তেল রয়েছে সেগুলো তারা সংগ্রহ করেছেন। দীর্ঘ রাত অপেক্ষা করেও আমরা দেখেছি যে সেই জ্বালানি তেল তারা সংগ্রহ করেছেন। আপনি যেমন প্রশ্ন করেছিলেন, আমরা এর আগে 2টি পাম্প ঘুরে দেখেছি। এখন পর্যন্ত আমরা কোনো পাম্পে অভিযান আমরা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে আমরা এই মুহূর্তে রয়েছি এলেন বাড়িতে, যেটি সেনাবাহিনীতে পরিচালিত, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ট্রাস্ট ফিলিং স্টেশন। সেখানে রয়েছে। আমরা এখানে দেখতে পেয়েছি সকাল থেকেই যে মোটরসাইকেলের একটি দীর্ঘ লাইন রয়েছে, যে লম্বা যে সারিটি, সেটি একদম জাহাঙ্গীর গেট অবধি পর্যন্ত পৌঁছে গেছে। আমরা সেটি নিজেরা দেখেছি। তো এখন পর্যন্ত আপনি নিশ্চয় ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত গাড়ি ছাড়াও মোটরসাইকেল যারা রয়েছেন তারা মূলত এই পাম্প থেকে একযোগে তেল সংগ্রহ করছেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তেলের মজুত রয়েছে, কোনো সংকট নেই। মূলত বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসির যে বিধান ছিল বা যে আইন তারা করে দিয়েছিল, অর্থাৎ যে সীমা বেঁধে দিয়েছিল যে মোটরসাইকেলের জন্য 2 লিটার, ব্যক্তিগত গাড়ির জন্য 10 লিটার এবং 25 লিটার পর্যন্ত পেট্রোল, অকটেন এবং ডিজেল দেওয়া হচ্ছে। বিপিসির সেই সীমা বেঁধেই, সেই নিয়ম মেনেই মূলত পেট্রোল পাম্পগুলো যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করছে। তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে সুশৃঙ্খলভাবেই যারা মোটরসাইকেল আরোহী এবং পরিবহনের যারা মালিক চালক রয়েছে তারা মূলত সারিবদ্ধভাবেই এই পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করছে। তবে এর আগে একটু বলে রাখি যে আমরা বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, 2-1টি বন্ধ রেখেছে আনি। তো এই ছিল আমার কাছে মূলত তেল সরবরাহের সবশেষ তথ্য। রাতভর উপচে পড়া ভিড়ের পরও সকালেও একই অবস্থা বিরাজমান রয়েছে ফিলিং স্টেশনগুলোতে। আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ।